জানি যে 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা সময় আছে। তো এক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে ছাত্রদল নির্বাচনে যাচ্ছে, যেটা আশা করি অবশ্যই যাবে, সেক্ষেত্রে এই সময়ের ভেতরেই তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো এইখানে কোন প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হবে কি না নেওয়া হবে সেটা এখনো নিশ্চিত করা হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। প্যানেলের কোনো সিদ্ধান্ত মানে একেবারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি যে ভিপি জিএস বা এই ধরনের সুপার যে প্রথম 2টা বা 3টা পদে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলেই এই বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ তারা কিন্তু ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, বৈধ ভোটার হিসেবে। তো সেক্ষেত্রে সকলেই আসলে প্রার্থী হিসেবে হয়তো যোগ্য, কিন্তু দল আসলে কাকে মনোনীত করবে এবং দল তাকেই মনোনীত করবে যে এই ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবে। তো সেই ধরনের ক্রাইটেরিয়া থেকে আসলে কে হয়তো প্যানেলে আসবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয়, বিশদ আলোচনার বিষয়, এবং সেটা হয়তো দলের উচ্চ মহল থেকেই নির্ধারিত হবে। প্রথমত আমাদের সাংগঠনিক প্রতিক্রিয়া আমরা এখনও জানাইনি, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে, আপনারাও সেটা পাবেন। কিন্তু এটা অনেকটা ব্যক্তিগত পর্যায় থেকে বলা লাগে যে আমরা জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলাম এবং বিগত 15 থেকে 17 বছর ধরে আমরা যে একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, তো আমাদের জন্য এই চিত্রটা দেখা আসলে খুবই হতাশাজনক। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বিগত 1 বছর সময় ধরে বিভিন্ন সময়ে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে মিছিল মিটিং করে বিভিন্নভাবে দাবি জানিয়ে এসেছি যাতে ছাত্রলীগের এইসব সন্ত্রাসীকে চিহ্নিত করা হয় এবং তারা যাতে এইরকম মানে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যেমন একাডেমিক তেমনি এইসব প্রক্রিয়ায় যে ডাকসু নির্বাচনের মতো প্রক্রিয়া তারা যাতে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা যাতে করা হয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু কোনোভাবেই এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ওনারা দায়সারাভাবে 128 জন ছাত্রলীগের সন্ত্রাসীকে বহিষ্কার করেছেন, কিন্তু সেই বহিষ্কারের যে তালিকা সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হলেও তারা কিন্তু সেই তালিকাটাকে পরবর্তীতে সংশোধন করেননি। তো এই ধরনের চিত্র দেখাটা সব মিলিয়ে আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। এবং আমি মনে করি যে এই জুলাই আন্দোলনে যে হাজারো শিক্ষার্থীর রক্তের উপর ভর করে যে একটা সফলতা এসেছে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রশাসনের থেকে আমরা এই ধরনের আচরণ আশা করিনি।